আমরা এই প্রেজেন্টেশন স্লাইডে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম সম্পর্কে শিখব। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম একটি ডিসি সোর্সে তখনই সর্বোচ্চ পাওয়ার দিতে পারে যখন ভেরিয়েবল লোড রেজিস্ট্যান্স সোর্সের রেজিস্ট্যান্সের সমান হবে। এটাই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার থিওরেমের সংজ্ঞা বা সূত্র, যে এটা একটা ডিসি সোর্সের জন্য, মানে একটা ডিসি সোর্সের সার্কিটে সর্বোচ্চ পাওয়ার তখনই দিতে পারবে ডিসি সোর্সটা যখন লোড রেজিস্ট্যান্স সোর্সের রেজিস্ট্যান্সের সমান হবে। তো সর্বোচ্চ পাওয়ারটাই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার। তাহলে বোঝা যাচ্ছে কোন একটা ডিসি সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার বা সর্বোচ্চ পাওয়ার পেতে হলে সার্কিটে অবশ্যই একটা সোর্স থাকতে হবে এবং সেটা হবে ডিসি সোর্স। একটা সোর্সের রেজিস্ট্যান্স থাকতে হবে যেটাকে আরএস দিয়ে প্রকাশ করা হবে বা আরটিএইচ বা যেটাই হোক প্রকাশ করা হবে, এবং একটা ভেরিয়েবল লোড থাকবে। এখন ভেরিয়েবল লোড মানে কি? ভেরিয়েবল লোড মানে যেই লোডকে ভ্যারি করা যায়, অর্থাৎ যেই লোডকে পরিবর্তন করা যায় বা যে রেজিস্ট্যান্সকে পরিবর্তন করা যায়। তো এটার সিম্বল কিছুটা এমন হয়, একটা রেজিস্ট্যান্সের চিহ্ন থাকতে পারে, একটা তীর চিহ্ন থাকবে তার ভিতর দিয়ে। এটাই হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্সের চিহ্ন বা সিম্বল। তো এটাকে একটা বক্স আকারেও তীর দিয়েও প্রকাশ করা যায়, অথবা একটা রেজিস্ট্যান্স এঁকে তার ভিতর দিয়ে একটা তীর থাকবে। তো দেখি এই একটা ম্যাথ দেওয়া হয়েছে। দেখো একটা সেই ডিসি সোর্স আছে, একটা আরএস অর্থাৎ সোর্স রেজিস্ট্যান্স আছে, এবং একটা ভেরিয়েবল লোড আছে রেজিস্ট্যান্স। তো এটা কি করে ভেরিয়েবল বুঝলাম? কারণ এখানে একটা তীর চিহ্ন আছে। আচ্ছা, প্রত্যেকটার মান পাশে দেওয়া আছে। আরএস অর্থাৎ সোর্স রেজিস্ট্যান্স হচ্ছে 25 ওহম, ভিএস অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ 100 ওহম, 100 ভোল্টেজ ডিসি। আর যেহেতু ভ্যারি করা যায় রেজিস্ট্যান্স, আরএল 0 থেকে 100 পর্যন্ত ভ্যারি করা যাবে। মানে এটার মান 10ও হতে পারে, 20ও হতে পারে, 50ও হতে পারে, 80ও হতে পারে, 85, 87 এটাও হতে পারে, এবং 100 হবে। 100-র উপরেও হবে না, আবার 0-র নিচেও যাবে না। তাহলে ভেরিয়েবল রেজিস্ট্যান্সের একটা রেঞ্জ থাকে, 0 থেকে 100 পর্যন্ত হচ্ছে এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা কাজ করবে। অর্থাৎ আমি যদি ধরো এখানে 15 ওহম নিয়ে কাজ করব, তাহলে রেজিস্ট্যান্সটাকে 15-তে সেট করে দিয়ে কাজ করতে পারবো। আবার ঠিক একই রেজিস্ট্যান্সটা উঠিয়ে অন্য কোনো একটা সার্কিটে 25 ওহমের জন্য 25 ওহমের জন্য এটা ব্যবহার করা যাবে, যদি ভ্যারি করে আমি 25 ওহমে আনতে পারবো। তো এইটাই, এভাবে আসলে ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা কাজ করে। আচ্ছা, তো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের থিওরেমে যদি আমরা আবার থিওরেমটা দেখি, তাহলে দেখবো যে সর্বোচ্চ পাওয়ার তখনই পাবো যখন ভেরিয়েবল লোড রেজিস্ট্যান্স সোর্স রেজিস্ট্যান্সের সমান হবে, অর্থাৎ আরএস সমান আরএল হবে। তো আরএস তো দেওয়া আছে 25, তাহলে আরএল 0 থেকে 100-র ভিতরে ভ্যারি করতে পারবো। তাহলে যখন আরএল এর মানও 25 হবে, তখনই আমরা ম্যাক্সিমাম পাওয়ার পাবো, এই সার্কিটের ম্যাক্সিমাম পাওয়ারটা পাবো। তাহলে আমরা এটাকে একটু এক্সপ্লেন করি নেক্সট স্লাইডে। দেখো, এটা আমাদের সেই সার্কিটটা। এই সার্কিটে দেখো সাপ্লাই থেকে কারেন্ট যাবে আই, নিচে থেকে উপরের দিকে যাচ্ছে, দেন পুরো এটা একটা সিরিজ সার্কিট, পুরো সার্কিটেই এই একই কারেন্ট সার্কুলেট করবে। এখানে আরএস 25 ওহম দেওয়া আছে, আরএল সেই ভেরিয়েবল রেজিস্ট্যান্স 0 থেকে 100 ওহম দেওয়া আছে, সাপ্লাই 100 ভোল্ট। এখন ওহম আমাদের বলে V = IR। তাহলে I এর মান যেহেতু আমরা জানি না, I = V/R করতে হবে। তাহলে I = V/R। এখানে R দুটো আছে, সিরিজ অবস্থায় আছে বলে প্লাস আকারে যোগ হলো। তাহলে I এর মানটা বের হয়ে যাবে এখান থেকে। এখন যেহেতু আমাদের ম্যাক্সিমাম পাওয়ার বের করতে হবে, তাহলে পাওয়ারের সূত্রটা আমরা কি জানি? পাওয়ার হচ্ছে P = VI। এটা একটা ভিআইপি সূত্র, যেটা P = VI। এই V এর জায়গায় আমরা যেহেতু লোডের পাওয়ারটা বের করব, সেহেতু V এর জায়গা আমরা ওহমের সূত্র অনুযায়ী লিখতে পারি IR। V = IR। এখানে আরটা হবে লোডের রেজিস্ট্যান্স। তাহলে V এর জায়গায় I গুণন R লিখলাম, আর এই আইটা পাশেই রয়ে গেল। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? I² RL। তাহলে
দুটো সূত্র একটা জানলাম, একটা আই এর মান জানলাম ওহমের সূত্র দিয়ে, এবং পাওয়ারের সূত্র বের করলাম, লোডের পাওয়ার P ইকুয়াল টু আই স্কোয়ার আর এল। এখন এই দুটো সূত্র ব্যবহার করে এই মানগুলো দিয়ে আমরা এই টেবিলটা ফিল আপ করলে কিছুটা, এই টেবিলটা ফিল আপ করলে কিছুটা রেজাল্ট এমন আসে, দেখো আরএল যখন 0 হবে, এখানে আরএল 0 থেকে 100 পর্যন্ত হওয়া যায়, তো আমরা কিছু মান নিয়ে হিসাব করে দেখি। আরএল যখন 0 হবে, আরএল 0, তখন আই এর মান হচ্ছে 4। কি করে? ভি এর মান তো দেওয়া আছে 100, আরএস হচ্ছে 25, এটা 0 হলে 100 ভাগ 25 করলে আসে 4 অ্যাম্পিয়ার। আর পাওয়ার 0 আসছে কি করে? আরএল যেহেতু 0, তাহলে 0 গুণন সামথিং ইকুয়াল টু 0, তাহলে পাওয়ার 0 আসে। আমি আবার যখন 5 নিচ্ছি রেজিস্ট্যান্স, একটু বাড়িয়ে 5 নিলাম, 5 হলে এই আরএল এর জায়গায় 5 বসবে, আরএস তো 25 ফিক্সড, ভিএস 100 ফিক্সড, আই এর মান আসে 3.3। এরপরে এই 3.3 এর সাথে এই 3.3 স্কোয়ার গুণন আরএল, অর্থাৎ এই 5 গুণ করে পাওয়ারটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 55। তো দেখো 10 যদি আমি আবার আরেকটু বাড়াই, 5 থেকে আর একটু বাড়িয়ে 10 করি, 10 করলে কারেন্ট আসে 2.8, পাওয়ার আসে 78। আবার আরো 5 বাড়ালাম রেজিস্ট্যান্স আরএল এর, 15 করে কারেন্ট আসলো 2.5 এবং পাওয়ার আসছে 93। এরপরে আবার আরএল 20 করলে, 20 করলে কারেন্ট আসে 2.2 এবং পাওয়ার আসে 97। এরপরে আরএল এর মান 25 আনলাম, 25 আনার পরে কারেন্টের মান আসে 2 এবং পাওয়ার 100 আসে। আরএল কে 30 যদি করি, 30 করলে কারেন্টের মান 1.8 আসে এবং পাওয়ারটা 97 আসে। 40 আরএল এর মান যদি করি, কারেন্ট 1.5 আসে এবং পাওয়ার 94 আসে। 60 যদি আরএল এর মান হয়, তাহলে কারেন্ট 1.2 এবং পাওয়ার 83 আসে। এরপরে সর্বোচ্চ ভ্যালু 100 করলে কারেন্ট আসে 0.8 এবং পাওয়ার আসে 64। এখন দেখো এই পাওয়ারের চার্টটা যদি একটু হিসাব করি, পাওয়ারের চার্টটা হিসাব করলে দেখা যাচ্ছে যতই রেজিস্ট্যান্স বাড়াচ্ছি, রেজিস্ট্যান্স বাড়ছে, পাওয়ারও কিন্তু বাড়ছে। প্রথমে 0, 55, 78, 93, 97, তারপর আসে 100। এরপরে এই পার্টটার পরে পাওয়ার আবার কমতে শুরু করে, দেখো আবার 97 আসলো, 94, 83, 64। তাহলে দেখা যাচ্ছে এই এই পোর্শনটাতে যখন আরএল এর মান 25 দিয়েছি, তখনই পাওয়ার সবচেয়ে বেশি এসেছে। এইটাই হচ্ছে আমাদের সেই ম্যাক্সিমাম পাওয়ার। আরএল এর মান 25 দেওয়াতে আমি সবচেয়ে বেশি পাওয়ার পাচ্ছি এখানে। সেই 25 যেহেতু দিয়েছি, সেই 25টাই কি আরএস এর সমান না? অর্থাৎ সোর্সের রেজিস্ট্যান্স এবং লোডের রেজিস্ট্যান্স দুটোই এই প্রান্তে সমান এসে যায়। সমান এসে যাওয়ার কারণেই পাওয়ারটা ম্যাক্সিমাম দাঁড়ায়। আমরা কার্ভটা দেখি। আমরা যেহেতু কিছু মান নিয়েছি, যেমন 0, 5, 10, 15 এরকম করে লোড রেজিস্ট্যান্স এক্স অ্যাক্সিস বরাবর বসাই গেলাম এবং পাওয়ারটাও ওয়াই অ্যাক্সিস বরাবর বসাচ্ছি। বসাতে বসাতে ঠিকই 25-এ এসে দেখা যাচ্ছে পাওয়ারটা পিক হয়েছে। তারপরে 30 করার পরে পাওয়ারটা 97, অর্থাৎ আর একটু কমে গেল। 40-এ 94, 60-তে 83 এবং 100-এ 64। তাহলে এই গ্রাফ থেকেও আমরা বোঝা যাচ্ছে যে ম্যাক্সিমাম পাওয়ারটা তখনই হচ্ছে যখন লোড রেজিস্ট্যান্সটা সোর্স রেজিস্ট্যান্সের একদম সমান হচ্ছে। The load resistance RL is equal in value to the source resistance RS. That is RS equal to RL সমান 25 ওহম। তাহলে এইটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের প্র্যাকটিক্যাল, যেটা প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন। এখন আমাদের প্রশ্ন আসে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটি ব্যাখ্যা করো অথবা প্রমাণ করো RTH ইকুয়াল টু RL। এই দুটো প্রশ্ন আসতে পারে। তো
এই দুটো প্রশ্নের জন্য আমাদের কিছু সমীকরণ, একটা সমীকরণ ডিরাইভ করে প্রমাণ করতে হবে। তো আসলে সমীকরণটা সলভ করি। প্রথমে এই চিত্রটা অঙ্কন করে নিতে হবে। এটাও কিন্তু আগেরটার চিত্রেরই মতো, শুধু এখানে সোর্সের নাম VTH দেওয়া হয়েছে এবং সোর্স রেজিস্ট্যান্সের নাম RTH দেওয়া হয়েছে। লোড রেজিস্ট্যান্স ওই তীর চিহ্ন দিয়েই বোঝানো হয়েছে, ভেরিয়েবল লোড তাহলে RL। এখন ওহমের সূত্র থেকে আমরা জানি I ইকুয়াল টু V বাই R, তাহলে VTH বাই, যেহেতু এই দুটো সিরিজে আছে, RTH প্লাস RL হবে। এবং পাওয়ার থেকেও পাওয়ারের সূত্র অনুযায়ী আমরা জানি P ইকুয়াল টু VI। সিমিলারলি V এর জায়গায় I গুণন RL বসবে, কারণ আমরা লোডের পাওয়ারটা বের করব, তাই RL বসবে। I ইন্টু RL গুণন I, তাহলে এক্স্যাক্টলি অ্যান্সারটা আসে I স্কোয়ার RL। তো এটাকে সমীকরণ 1 দেওয়া হোক। এবার সমীকরণ 1-এ এই I এর মানটা বসাবো। এই I এর মানটা যেটা আমরা এতক্ষণ প্রথমেই ওহমের সূত্র থেকে বানিয়ে নিয়েছি, সেটা মানটা বসালে কিছুটা এরকম আসে, মানে পুরো মানটা বসায় যাবে, ওটার উপরে স্কোয়ার থাকবে, গুণন RL থাকবে। এখন এই VTH স্কোয়ারটাকে বের করে নিব। কোনো একটা লব এবং হরের উভয়তেই যদি স্কোয়ার থাকে, লবে আলাদা স্কোয়ার থাকে, হরে আলাদা স্কোয়ার হয়। এ কারণেই এর পরের ইকুয়েশনটা দাঁড়াবে VTH স্কোয়ার, যেটা আমি বাইরে বের করে এনেছি, RL কে উপরে বসিয়েছি এবং হরে দেখো RTH প্লাস RL হোল স্কোয়ার আকারেই আছে। তো এটাকে সমীকরণ 2 আকারে নাম দিলাম। এখন আমরা এই পুরো ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করব RL এর রেসপেক্টে, বা RL কে কেন্দ্র করে। সমীকরণ 2 কে RL কে কেন্দ্র করে ডিফারেন্সিয়েশন করলে আমরা একটা ইকুয়েশন পাই। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব কোন সূত্রে? আমরা ডিফারেন্সিয়েশন করব এই সূত্রে, d বাই dx u বাই v এর সূত্রে। কারণ আমার উপরেও RL আছে, নিচেও RL আছে, এবং RL কে কেন্দ্র করে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনের সূত্র আমরা জানি d বাই dx u বাই v। তাহলে এইখানে RL হবে, উপরেরটা হবে u, এবং এই পুরোটুকু RTH প্লাস RL হোল স্কোয়ার, এই জিনিসটা হবে v। এখন এই দুটোর সাথে মিলিয়ে পরের ধাপে কিভাবে সলভ করব সেটা আসো বলি। যেহেতু RL হবে u এবং RTH প্লাস RL হোল স্কোয়ার হচ্ছে v, তাহলে u বাই v কে আমি ডিফারেন্সিয়েশন করলে পরের লাইনটা কি আসে দেখি। এটা কিন্তু সূত্রের পার্ট, এটা আমরা লিখবো না, এটা আমরা বোঝার জন্য শিখতেছি। তাহলে d বাই dx u বাই v কে ডিফারেন্সিয়েশন করলে প্রথমে v টা v এর মতোই থাকে, u কে ডিফারেন্সিয়েশন করি, পরে মাইনাস আসে, তারপরে আবার u টা u এর মতোই থাকে, v কে ডিফারেন্সিয়েশন করি, আর নিচে যেটা আছে v সেটা স্কোয়ার হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ডিফারেন্সিয়েশনের সূত্র, যেটা u বাই v এর জন্য। তো আমরা এখন এই সূত্রটাকে অ্যাপ্লাই করে নিচের লাইনটা দেখো কি করে দাঁড় করাচ্ছি। এইখানে VTH স্কোয়ার যেটা আছে সেটা বাইরেই আছে এবং এটা বাইরেই থাকবে, এটার সাথে আর কিছু হবে না। কিন্তু u প্রথমে বলা হয়েছে v কে যেভাবে আছে সেভাবে রেখে u কে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে v হচ্ছে RTH প্লাস RL হোল স্কোয়ার, এটা উপরে বসায় দিলাম, যেভাবে আছে ওভাবেই রাখলাম। এখন u কে যখন ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ RL কে যখন ডিফারেন্সিয়েশন করব, তখন হবে শুধু 1। যেহেতু RL কে কেন্দ্র করে ডিফারেন্সিয়েশন করছি, তাই RL এর মান হয়ে যাবে 1। এখন এই সূত্রে মাইনাস আছে, আমিও মাইনাস বসালাম। এরপরে বলা হলো কি, u টা u এর জায়গায় থাকবে, v কে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে u টা কোনটা? RL, RL কে RL এর জায়গায় বসালাম। এখন v কে ডিফারেন্সিয়েশন করব, v হচ্ছে আমার RTH প্লাস RL হোল স্কোয়ার। এই পুরো জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে আমার দাঁড়াবে, যেহেতু হোল স্কোয়ার আছে, 2টা সামনে চলে আসবে আর বাকিটুকু অ্যাজ ইট ইজ থাকবে। তাই RTH প্লাস RL হোল স্কোয়ার থাকার কারণে 2টার সামনে চলে আসলো, বাকি জিনিসটা অ্যাজ ইট ইজ থাকলো। এবার নিচের অংশটাই কি বলা হয়েছে? v হোল স্কোয়ার হবে। তো v যা আছে, v হচ্ছে RTH প্লাস RL হোল স্কোয়ার, এটাকে আবার হোল স্কোয়ার করলে
RTH প্লাস RL টু দি পাওয়ার 4 এসে যাচ্ছে। তাহলে আমরা এই সমীকরণটা, সমীকরণ 2 কে RL এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশন করি, আমরা কিছুটা এরকম পাই ইকুয়েশনটা। আমাদের এই সূত্রটা মাথায় রাখতে হবে, এই সূত্রটা মাথায় রাখলে এটা আমরা সলভ করতে পারবো। এখন পরের ধাপে যাচ্ছি, এটা সমান 0, অর্থাৎ পরের ধাপে যদি যাই তখন দেখা যাচ্ছে VTH-টাও 0 বাই সামথিং হয়ে গেলে 0 এসে যাবে, এবং নিচের যে হরের পোর্শনটা এটাও 0-র সাথে গুণ হয়ে গিয়ে 0 এসে যাবে। তাহলে খালি উপরের লব, এই লবের পার্টটাই থাকে। তাহলে লবের পার্টটা যদি থাকে, এটাকে লেখা যায় RTH প্লাস RL হোল স্কোয়ার মাইনাস এই 2RL গুণ করে 2RL হলো এবং RTH প্লাস RL। এখন এই সমীকরণটাকে আমি যদি সিম্পলিফাই করি মানে কি, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে দিলে হয় a প্লাস বি হোল স্কোয়ার না, মানে এই ইকুয়েশনটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কিছুটা এরকম দাঁড়াবে RTH প্লাস RL গুণন RTH প্লাস RL মাইনাস 2RL। RTH প্লাস RL মাইনাস 2RL হচ্ছে। তো এইখানে এই প্রথম মানে এটা দুটো গুণ আকারে থাকার কারণে আমি প্রথমটাকে নিব না, সেকেন্ডটাকে যদি নেই তাহলে RTH মাইনাস RL থাকে। কারণ দেখো RL মাইনাস 2RL করলে শুধু RL আসে, মাইনাস শুধু RL, তাহলে RTH মাইনাস RL ইকুয়াল টু 0 বা RTH ইকুয়াল টু RL বা RL ইকুয়াল টু RTH, যেটাই আমার প্রমাণের বিষয়বস্তু, RTH ইকুয়াল টু RL। তাহলে এইভাবেই হয়ে গেল আমার ইকুয়েশনটা প্রমাণিত। তাহলে যদি কখনো বলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটি ব্যাখ্যা করো, তাহলে আমাদের এই পুরোটুকু দিতে হবে, এই সূত্রটা মাথায় রাখতে হবে, এটা আমাদের খাতায় লেখা যাবে না, এমনকি এই ইউ বা ভি এটাও লেখা যাবে না, এটা হচ্ছে আমরা বোঝার জন্য লিখলাম।